শুরুতেই গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। রাজ্যের কনস্টেবল নিয়োগ প্যানেল বাতিল করলো স্যাট। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। রাজ্যের কনস্টেবল নিয়োগ প্যানেল স্যাট বাতিল করলো। 2019 সালে রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, ঠিক কি কারণে বাতিল করা হলো আরো বিস্তারিত জানবো। অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। অর্ণব, খবর, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আয়োজিত রাজ্যের কনস্টেবল নিয়োগের যে বিজ্ঞপ্তি 2019 সালে হয় এবং 2020 সালের মাঝামাঝি পরে যে প্যানেল তালিকা প্রকাশিত হয়, চূড়ান্ত তালিকা, অর্থাৎ কারা কারা কনস্টেবল পদে নিয়োগের যোগ্য, প্রায় 7,000 কনস্টেবল পদে নিয়োগের তালিকা প্রকাশিত হয়। সেখান থেকে সব থেকে বড় কথা, প্রায় 2,000 মতো তারা কিন্তু ইতিমধ্যে ট্রেনিংয়েও চলে গেছে। এই অবস্থায় এই চূড়ান্ত যে তালিকা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্রকাশ করেছিল, সেটা ভুলে ভরা, সেটা আইন মেনে হয়নি, নীতি বিরুদ্ধ, সুপ্রিম কোর্টের রুলিং ব্রেক করছে। তাই আজ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের বিচার বিভাগীয় সদস্য সৌমিত্র পালের বেঞ্চ সেটি খারিজ করে দিল। শুধু তাই নয়, খারিজ করার পাশাপাশি নতুন করে নিয়ম মেনে, সংরক্ষণ নীতি মেনে এই নিয়োগ প্যানেল তৈরি করার নির্দেশও দিল বিচারপতি সৌমিত্র পালের বেঞ্চ। এবং কিছুদিন আগে আমরা জানি ভবানী ভবনের পাশে এই যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের বাইরে ধুমধুমার কাণ্ড বেঁধে গেছিল। এই যে সমস্ত মামলাকারী, তাদের টাকা হয়নি, তাদের প্যানেলে জায়গা দেওয়া হয়নি, এরকম অভিযোগ ছিল। সেই অভিযোগ থেকে কার্যত স্বীকৃতি দিল বা মান্যতা দিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। অনেক ধন্যবাদ অর্ণব। আর যে অভিযোগ নিয়ে এই মামলা, সেটা একটু সরাসরি শুনে নেবো, কারণ মামলাকারীদের আইনজীবী সুবীর সান্যাল রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সুবীর বাবু, ঠিক কি অভিযোগে মামলা দায়ের হয়? দেখুন, মামলা দায়ের হয়েছিল 5 থেকে 6টি অভিযোগ নিয়ে। আমি এখনো জাজমেন্ট পড়ার সৌভাগ্য আমার হয়নি এখনো, বাট আমি যেটা জানতে পেরেছি যে ওয়ান অফ দি রিজন যেটা ছিল যে রিজার্ভেশন পলিসি প্রপারলি ফলো করা হয়নি। রিজার্ভেশন পলিসি ইন দ্য সেন্স নট যে রিজার্ভ ক্যান্ডিডেট যারা বেনিফিট পেয়েছিল রিজার্ভেশনের, তাদেরকে জেনারেল ক্যাটাগরিতে রাখা হয়েছিল। তো লেটেস্ট সুপ্রিম কোর্ট জাজমেন্ট অনুযায়ী কোন রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট যদি রিজার্ভেশনের বেনিফিট পায়, যেমন কনসেশন ইন মার্ক, কনসেশন ইন এজ, কনসেশন ইন হাইট, লাইক দিস, তো তারা রিজার্ভ ক্যাটাগরিতেই যেতে হবে তাদের, তারা জেনারেল ক্যাটাগরিতে আসতে পারে না। দিস ওয়াজ thoroughly violated and this has been accepted by the tribunal, I am told, and therefore the entire panel has been quashed. But apart from this reason, there are other points also. So unless I go through the entire judgment, আমি কিছুই পুরোপুরি আপনাকে বলতে পারবো না। বেশ, অনেক ধন্যবাদ সুবীর বাবু।